করছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতার অমৃতকালকে দেশের যুবকদের জন্য স্বর্ণযুগ বলে বর্ণনা করেছেন। সারা দেশের সঙ্গে রাজ্য যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রান্তিক এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে টানা ৫ম জয় পেল ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার অমৃতকালকে দেশের যুবকদের জন্য স্বর্ণযুগ বলে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী আজ মহারাষ্ট্রের নাসিকে ২৭তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করে বলেন, ভারত আজ বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতির মধ্যে একটি এবং যুব শক্তির কারণে এটি সম্ভব হয়েছে। গণতন্ত্রে তরুণদের অংশগ্রহণ যত বেশি হবে, দেশের ভবিষ্যৎ তত উন্নত হবে। তিনি বলেন, বিশ্ব আজ ভারতকে একটি দক্ষ কর্মশক্তি সম্পন্ন দেশ হিসেবে দেখে। তিনি বলেন, ভারতের যুবকরা যোগ এবং আয়ুর্বেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছে। বর্তমান সময়ের যুবকরা একবিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে ভাগ্যবান প্রজন্ম। প্রধানমন্ত্রী এর আগে একটি রোড শোতে অংশগ্রহণ করেন। এরপর নাসিকের গোদাবরী নদীর তীরে অবস্থিত রামকুণ্ডে প্রার্থনা করেন তিনি। এবারের যুব উৎসবের থিম উন্নত ভারত ২০৪৭, যুবকদের জন্য, যুবকদের দ্বারা। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের যুব দিবস আজ রাজ্যের সর্বোচ্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় যুব দিবস পালনের মূল উদ্দেশ্য শুধু বক্তৃতার মাধ্যমে সীমাবদ্ধ রাখা উচিত নয়। স্বামীজি কি বলতে চেয়েছেন সেটা বুঝতে হবে, তার উপর ভিত্তি করে সারা বছর কাজ করে যেতে হবে। তিনি যুব সমাজকে নেশার কালো থাবা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের খেলাধুলা থেকে আমাদের আগ্রহ থাকে, অনেকে খেলাধুলার অনেকে জয়েন্ট দেবেন। প্রধানমন্ত্রী মহোদয় বললেন, খেলাধুলার মাধ্যমে শরীরকে শক্ত হয়, মানসিক শক্তিও কিন্তু অনেক সুদৃঢ় হয়। তাতে করে এই দেখার থেকে আমরা দূরে রাখতে পারি। আমরা অনেক সময় আমরা দেখি যে খেলাদের দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে। যারা এখানে যুবকরা আছেন বা যারা ছাত্রছাত্রী আছেন, অনুষ্ঠানে যুব ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে স্বাবলম্বন এবং পিএমজিপি প্রকল্পে মোট ৬৬৪ জন স্বনির্ভর যুবদের হাতে প্রায় ২৬ কোটি টাকা দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়। আজ সকালে আগরতলা বিবেক উদ্যানে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। অনুষ্ঠান শুরুর আগে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিশিষ্টজন স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি শ্রী সিং বলেন, স্বামীজি বলেছেন, দেশের জনগণের উন্নয়ন না হলে দেশের সার্বিক উন্নয়ন হবে না। তাই যুব সম্প্রদায়কে দেশের সেবায় অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ত্রিপুরা পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশনের চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি এসি দাস, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী শুভ কারানন্দজি মহারাজ বক্তব্য রাখেন। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি বিবেক জ্যোতি প্রজ্বলন করেন ও যুব মহামন্ডলের পতাকা উত্তোলন করেন। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। নেহেরু যুব কেন্দ্র, রামকৃষ্ণ কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম, কৈলাসহর পুর পরিষদ ও নির্ঘোষ নিক্ষণ নাট্য সংস্থার সমবেত উদ্যোগে ২৭তম জাতীয় যুব দিবস আজ কৈলাসহরে পালিত হয়। এই উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণ থেকে এক বর্ণময় শোভাযাত্রা কৈলাসহর বিভিন্ন পথ পরিক্রমা করে। মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে। শুরুতেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উচ্চারিত হয় স্বামীজির স্বদেশ মন্ত্রবাদ। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে স্বামীজির জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে প্রমুখ। এই উপলক্ষে মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত যুব দিবসের রাষ্ট্রীয় কার্যক্রম ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
সিপাহীজলা জেলার চড়িলাম ব্লকে উত্তর বজরপুর দরগাহ মাঠে আজ জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং সিপাহীজলা জেলা পরিষদের সহায়তায় ও নির্ভয় সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই যুব দিবসের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। অনুষ্ঠানে যুব দিবস উপলক্ষে মহারাষ্ট্রের নাসিক থেকে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ভাষণের সরাসরি সম্প্রচার করা হয়। যুব দিবস উদযাপন ছাড়াও আয়োজিত হয়েছিল জাতীয় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা র্যালি। ব্রজপুর উত্তর ব্রজপুর ক্ষুদিরাম স্কুলের ছাত্রছাত্রীরা এই র্যালিতে অংশগ্রহণ করে। তথ্য সংস্কৃতি দপ্তর, আমবাসা পৌর পরিষদ, শিক্ষা দপ্তরের উদ্যোগে আমবাসা রামকৃষ্ণ সেবা সনদের সহযোগিতায় আজ আমবাসা টাউন হলে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সুনিশ্চিতানন্দ মহারাজ, আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর, কাউন্সিলর সুমন দেবনাথ, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা চন্দন সরকার প্রমুখ। তথ্য সংস্কৃতি দপ্তর ও উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে আজ উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠের স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নেহেরু যুব কেন্দ্র গোমতী জেলার উদ্যোগে রাজনগর জাতীয় যুব সংস্থার ব্যবস্থাপনায় আজ রাজনগরের নেতাজি সুভাষ মিলনায়তনে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় যুব সংস্থার কর্মীরা ও রাজনগর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক শোভাযাত্রায় সামিল হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন দেবনাথ। অনুষ্ঠানে মহারাষ্ট্রের নাসিক থেকে যুব উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনানো হয়। তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পৌর পরিষদের যৌথ উদ্যোগে আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার। বিশেষ অতিথি ছিলেন বিধায়ক যাদবলাল নাথ। নেহেরু যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং আজ গন্ডা তুইসা মহকুমার নারায়ণপুর কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান অতীশ চন্দ্র দাস। আজ স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিনে রাজধানীর ছাত্র যুব ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা সঙ্গীত চর্চায় ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যের কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট কণ্ঠশিল্পী কণিকা দেববর্মন চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রাজ্য বহিরাজ্যের বিশিষ্ট শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রদেশ বিজেপির লোকসভা যোজনা বৈঠক আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্য প্রভারী ও সাংসদ মহেশ শর্মা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ১১ দিনব্যাপী বিশেষ ধর্মীয় আচার পালন শুরু করেছেন। সামাজিক মাধ্যমে এক অডিও বার্তায় প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, প্রাণ প্রতিষ্ঠার জন্য রাম ভক্তির অনুভূতি সমগ্র জাতিকে আপ্লুত করেছে। প্রধানমন্ত্রী জনগণ ও ঋষিদের থেকে আশীর্বাদ প্রার্থনা করেছেন এবং খুশি প্রকাশ করে বলেছেন, নাসিক ধাম পঞ্চবটিতে যেখানে ভগবান রাম সময় অতিবাহিত করেছিলেন সেখান থেকেই ধর্মীয় আচারের সূচনা করেছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকা সহ প্রান্তিক এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও গোমতী জেলা হাসপাতালে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তরের স্থাপন উন্মোচন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশনে এ সমস্ত ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরিগুলির স্থাপন করা হবে। ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভগবন্ত খুবা, ভারত সরকারের ফার্মাসিউটিক্যাল দপ্তরের সিনিয়র ইকোনমিক অ্যাডভাইজার আদেশ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। ভার্চুয়াল অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি জেলা পর্যায়ে রোগ নিরীক্ষণ, নির্ণয় এবং চিকিৎসার উন্নতি সাধনে কাজ করবে। প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষাগারকে একই ছাদের তলায় নিয়ে আসা হবে, এতে রোগ নিরীক্ষণ দ্রুত হবে। ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরিতে প্রায় ১৪৭টি পরীক্ষার সুযোগ থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডভিয়া বলেন, উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রায় ১,১০২ কোটি টাকার মোট ৮৫টি প্রকল্পের আজ শিলান্যাস ও দেশবাসীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন। উত্তর পূর্বাঞ্চল ও পার্বত্য রাজ্যগুলির বিভিন্ন গ্রামে ভাইব্রেন্ট ভিলেজের মতো প্রকল্প চালু করে উন্নয়নমূলক কাজ করে চলেছেন। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আজ ঋষ্যমুখ ব্লকের সোনাইছড়ি এডিসি ভিলেজ ও উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী রিয়াং জনগোষ্ঠীর মানুষদের সুবিধার জন্য পিএম জনমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত শিবিরে রিয়াং জনগোষ্ঠীর জনগণের স্থায়ী বসবাসের শংসাপত্র ও আধার কার্ডের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রার সুসজ্জিত প্রচার গাড়ি আজ ঊনকোটি জেলার পেঠাতুর ব্লকের অধীন উত্তর মাছমারা এডিসি ভিলেজে পরিক্রমা করে। এখানে আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত ও শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সমবেতভাবে শপথ বাক্য পাঠ করা হয়। অডিও ভিজুয়াল তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ভারত সরকারের উন্নয়নমূলক কাজকর্মের বিষয় তুলে ধরা হয়। এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সংযোগ ও স্বসহায়ক দলগুলিকে ব্যাংক ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ সরকারি আধিকারিকরা। আজ ছিল মৌসুমী শীতলতম দিন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ১৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরের টানা পঞ্চম জয় পেল ত্রিপুরা। কটকের এজিএম স্কুল অব স্পোর্টস মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্য দল ৪৫ রানে গুজরাটকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দল নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রান করে। দলের পক্ষে মৌচৈতি দেবনাথ ৫৯ ও মৌটু সিধে ৫১ রান করে। জবাবে গুজরাট ৪৩ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার অমৃতকালকে দেশের যুবকদের জন্য স্বর্ণযুগ বলে বর্ণনা করেছেন। সারা দেশের সঙ্গে রাজ্য যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রান্তিক এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের একদিনের সীমিত ওভারের আসরে টানা পঞ্চম জয় পেল ত্রিপুরা। স্থানীয় সংবাদ শেষ হলো।